প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্ন বিচিত্রার 85 নম্বর পেজের 4 নাম্বার যে ইংরেজি প্রশ্ন সেটটি রয়েছে তার আমি সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। সেট 4 কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড সাইলেন্টলি। সাইলেন্টলির অপোজিট ওয়ার্ড হবে নয়েসলি। সাইলেন্টলি মানে চুপচাপ থাকা, নয়েসলি মানে চিৎকার করা। 2 নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এই যে বক্সগুলো যে পাশে দেওয়া রয়েছে সেইগুলোতে ট্রু ফলস বসাতে হবে। এ নাম্বার কোশ্চেন, স্বদেশ লাভড হিজ মাদারল্যান্ড ডিয়ারলি। স্বদেশ গভীরভাবে তার মাতৃভূমিকে ভালোবাসে, এটা ট্রু। বি নাম্বার হচ্ছে আলিপুরদুয়ার ইজ অ্যাট দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। বেঙ্গল মানে হচ্ছে বঙ্গদেশের একবারে দক্ষিণ প্রান্তে আলিপুরদুয়ার অবস্থিত, এটা একদম ফলস হবে। নেক্সট 3 নাম্বার, ফিল ইন দ্য টেবল অ্যাপ্রোপ্রিয়েটলি। তো এই টেবিলগুলো হচ্ছে সঠিকভাবে পূরণ করতে হবে। ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার দিয়েছে, হর্স দিয়ে দিয়েছে, অ্যান্সারটা হবে স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া, স্ত্রী ঘোড়া। কক হেন হবে, মোরগ এবং মুরগি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন সেটে আসি। 4 নাম্বার বলেছে সার্কেল দ্য ভার্বস অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। ভার্বগুলোকে সার্কেল করতে হবে আর অ্যাডভার্বগুলোকে হচ্ছে আন্ডারলাইন করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য থিফ র্যান অ্যাওয়ে কুইকলি। তাহলে এটা র্যান অ্যাওয়ে সম্পূর্ণই হবে। ঠিক আছে, র্যান অ্যাওয়ে সম্পূর্ণই হবে। র্যান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তো র্যান অ্যাওয়ে হচ্ছে ভার্ব, ওয়ার্ডের সাথে এলওয়াই যদি যুক্ত থাকে তবে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব। এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব হবে। বি নাম্বার হচ্ছে রুমা রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। রুমা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাহলে রাইজেস হচ্ছে এখানে ভার্ব হবে আর আর্লি হবে এখানে অ্যাডভার্ব, যেহেতু ওয়ার্ডের শেষে এলওয়াই আছে। এরপর আসি 5 নাম্বার কোশ্চেন, রাইট ডাউন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ এবং একটা অবজেক্ট থাকবে। তো সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, মানে বর্তমান সময়ে কোনো কাজটা চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করে থাকি। তাহলে দে আর প্লেয়িং ইন দ্য কোর্টইয়ার্ড। তারা উঠোনে খেলাধুলা করছে। 6 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্স থেকে সঠিক ওয়ার্ডগুলো বেছে নিয়ে লিখতে হবে। এ নাম্বার বলেছে দ্য গার্ল ওয়েভড গুড বাই। তাহলে মেয়েটি ওয়েভড মানে হচ্ছে হাত নাড়িয়ে গুড বাই জানালো। বি নাম্বার, ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ড্যাশ অফ দ্য ব্রিটিশ ক্লাচেস অফ দ্য ব্রিটিশ। ক্লাচেস মিনস দখলে থাকা, অধীনে থাকা। তাহলে ব্রিটিশদের অধীনে এক সময় ভারত ছিল। সি নাম্বার, দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি। ভারতীয়রা তাদের মাতৃভূমিকে অতিরিক্ত ভালোবাসে। 7 নাম্বার কোশ্চেন বলেছে নেম এনি 4 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা। কলকাতার 4টি ইম্পর্টেন্ট প্লেসেসের নাম লিখতে হবে। এ নাম্বার কালীঘাট, বি নাম্বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সি আলিপুর জু অ্যান্ড ডি নাম্বার ডি বলেছে হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। ওকে, তো ডি নাম্বার কোশ্চেন বলেছে ফাইন্ড আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এগুলো তোমরা তোমাদের উইংস বইতেই পেয়ে যাবে, রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। তো এক্ষেত্রে রেগুলার ভার্ব হবে হচ্ছে সেইট আর ইরেগুলার ভার্ব হবে হচ্ছে কিপ। 9 নাম্বার কোশ্চেন, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এ নাম্বার হচ্ছে চেসিং। চেসিং মানে কি? ধাওয়া করা। তাহলে হবে দ্য পুলিশ ওয়াজ চেসিং দ্য থিপ। পুলিশ চোরটিকে পিছু ধাওয়া করেছিল। বি নাম্বার হচ্ছে ওয়ান্ড। দ্য ম্যাজিসিয়ান ওয়েভস হিজ ওয়ান্ড। ওয়ান্ড মানে হচ্ছে জাদুর দণ্ড। তাহলে ম্যাজিসিয়ান কি করেছিল? তার জাদুর দণ্ডটি দুলিয়েছিল। 10 নাম্বার বলেছে সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ নাম্বার কোশ্চেন হবে হচ্ছে আই লাভ পিঙ্ক ড্রেস। তাহলে এক্ষেত্রে পিঙ্কটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ আর ড্রেসটা হয়ে যাবে নাউন। বি নাম্বার কামোডস হ্যাভ শার্প টিথ। এক্ষেত্রে দুটো কিন্তু
নাউন হয়েছে, একটা কামট আর একটা হচ্ছে টিথ, আর শার্প হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট 11 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বার কোশ্চেন বলেছে যে হোয়াই ডিড ঝিনুক ফিল স্যাড, ঝিনুক কেন দুঃখ অনুভব করেছিল? ঝিনুক ফেল্ট স্যাড, ঝিনুক দুঃখ অনুভব করেছিল বিকজ হার ফাদার মে নট কাম টুমোরো, আগামীকাল তার বাবা আসবে না বলে। বি নাম্বার বলেছে যে হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদর ডু হোয়েন দে স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার পর সুবল এবং মাদল কি করেছিল? হোয়েন সুবল অ্যান্ড মাদল স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দে ওয়ার অ্যাফ্রেইড, তারা ভয় পেয়ে গিয়েছিল, অ্যান্ড দে স্টুড লাইক স্ট্যাচুস, এবং তারা মূর্তির মতন দাঁড়িয়েছিল। সি নাম্বার বলেছে যে হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, স্বদেশ কিভাবে ট্রেন কম্পার্টমেন্ট থেকে পালিয়েছিল? বলেছে যে কুইকলি স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, তো শীঘ্রই স্বদেশ খেয়াল করেছিল যে ট্রেনের একটি জানলা ভাঙা রয়েছে, গ্রিলটা ভাঙা রয়েছে। দেন এরপর হি জাম্পড আউট, এরপরে সে লাফিয়ে পালিয়েছিল, জাম্পড আউট অফ দ্য উইন্ডো, জানলা থেকে লাফিয়ে পালিয়েছিল, অ্যান্ড হি এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, তারপর ট্রেনের কম্পার্টমেন্ট থেকে পালিয়ে যায়। এসকেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, আর জাম্পড আউট মানে হচ্ছে লাফানো। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।